গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সামনে আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো মহাশিবরাত্রি। আপনাদেরকে সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ঘর দোর মুছে কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। কালকেই চতুর্দশী লেগেছে, তো আমি আজকে পুজো দিচ্ছি। তো শিবের মাথায় এখন ফুল জল দুধ ঢালবো এখন। তো প্রথমে বাড়িতেই ঢেলে নিব, তারপর কোথায় যাব কি করব সম্পূর্ণটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এর জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো বাড়িতেই শিবের মাথায় ফুল জল দুধ ঢেলে নিলাম। এরপর এখন চলে যাব নিচে। নিচে গিয়ে রেডি হব এখন। তো এখন বাজে 6:30টার মতো, আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি আমি, ননদ আর ভাগনা। মেয়েকে আজকে নিচ্ছি না, ও বাড়িতেই থাকবে, ওর পাপা বাড়িতে থাকবে, তাই আর প্রবলেম হবে না। তো আমরা এদিকে ৩ জনে বেরোয়েছি, আর ওদিক থেকে আমাদের গ্রামের বাড়ি থেকে ছোট পিসিমা আর ২ জন আসবে। আর এদিকে আমার ননদের অফিসের এক কলিগ এসেছে, তো আমাদের সাথেই যাবে। তো আমরা ট্রান্সপোর্টের ওখানে সবাই হেঁটে আসলাম, হেঁটে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল। তো সবাই চলে এসেছে, তো আমরা আর বাসে যাব না, একটা অটো পেয়ে গেলাম, তো অটোতে করেই যাচ্ছি। তো আমরা এসে এখন নামলাম। তো অটোতে করে আমরা এসেছি। অটোতে করে আমাদের ভাড়া চেয়েছিল ৮০ টাকা করে, কিন্তু আমরা বলেছি ৫০ টাকা করে দিব। এই সময়ে অটো ড্রাইভাররা যার কাছে যত পায় এরকম আবদার করে। তো আমরা বলেছি ৫০ টাকা দিব, তো উনি রাজি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আজকে জয়ন্তী মহাকাল ধামে। তো এখন চলে এসেছি জয়ন্তী বাজারে। এখান থেকে নেমে আমরা যাব জয়ন্তী মহাকাল ধামে। তো এখানে বড় মহাকাল ধাম আর ছোট মহাকাল ধাম দুটো রয়েছে। তো আমরা যাব ছোট মহাকাল ধামে। অপূর্ব। চলে এসেছি আমরা এখন জয়ন্তীতে। এই হলো জয়ন্তী নদী। আমরা এই নদী পার করে যাব মহাকাল ধামে। তো এই নদী এখন শুকনো রয়েছে, বর্ষার সময় এগুলো জলে ভরে থাকে। এখান থেকে আমরা ৩ থেকে ৩.৫ কিলোমিটার পায়ে হেঁটে যাব। সকাল সকাল এসেছি, তো খুব ভালো লাগছে। আর এখানে আসলে মনটা খুব ভীষণ ভালো হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। শুকনো নদী পার হতে হতে মাঝখানে এরকম জলের দেখা পাওয়া যায়। তো আমরা এখন এই জলটা পার হয়ে যাব। আস্তে চলো। যারা রিজার্ভ গাড়িতে আসে বা পার্সোনাল গাড়ি নিয়ে আসে, তারা
প্রথম গেট অবধি গাড়ি নিয়ে যেতে পারে। আমরা যেহেতু লোকাল গাড়িতে আসছি, এই কারণে আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। আর মাঝখান দিয়ে এরকম রাস্তার মতো করে দেওয়া হয়েছে। তাতে করে গাড়িগুলো যেতেও সুবিধা হয় আর হাঁটতেও সুবিধা হয় মানুষের। না হলে পাথরগুলোর জন্য হাঁটতে অসুবিধা হয়ে যায়। প্রচুর গাড়ি যাচ্ছে এদিক দিয়ে আর রাস্তায় প্রচণ্ড ধুলা হয়েছে এই কারণে। এখানে অনেক ভান্ডারা বসেছে। কেউ ভাত খাওয়াচ্ছে, কেউ খিচুড়ি, কেউ লুচি, পায়েস, কেউ বিস্কিট দিচ্ছে, কেউ জল দিচ্ছে। যারা যেটা পারছে সেটাই দিচ্ছে। যারা, যারা এখানে পুজো করতে আসে, পুজো করার পর অনেকে ক্ষুধার্ত থাকে তাই তারা খেয়ে নিতে পারে। এরপর আমরা আবার জলের দেখা পেলাম। তো এখানেও আমাদেরকে পার হতে হবে এখন নদীটা। শিবরাত্রি উপলক্ষে এখানে মেলাও বসেছে। অনেক দোকানপাট বসেছে। একদিকে ভান্ডারাগুলো আর এদিকে অনেক দোকানপাটগুলো বসেছে। প্রচুর ভিড় হয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন ভিড়। ওই যে লাইন দেখো কত দূর আসছে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। অনেক লম্বা লাইন হয়েছে। এখন বাজে ৯টা ১৪। দেখা যাক আমরা কটায় মন্দিরে পৌঁছতে পারি। সামনে যে দুটো পাহাড়ের মাঝখানে একটা আবছা, আবছা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টাতে বড় মহাকাল রয়েছে। তো ওখানে আমরা যেতে পারবো না। আজকে গেলে আমরা আর আজকে ফিরতে পারবো না। আমরা যাবো ছোট মহাকালে। তো এখানেই এত লম্বা লাইন হয়েছে যে আমরা কটায় পৌঁছাবো তার কোনো ঠিক নেই। এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, এরা দাঁড়িয়েছে আমাদের পেছনে। আমরা যে ছোট মহাকালে যাচ্ছি, এই মন্দিরটি পড়ছে ভুটান গভর্নমেন্টের আন্ডারে। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা পার করেই এই ছোট মহাকালের যে পাহাড়টা রয়েছে সেখানে আমরা উঠবো। আর ওখান থেকেই পুরোটা ভুটান গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। তো ওখানে গিয়ে আমাদেরকে টিকিট কেটে তারপর মন্দিরে উঠতে হবে। এখানে সব ভুটান পুলিশ রয়েছে। এখানে আমরা ৳২০ করে টিকিট কেটে নিলাম। এরপর আমরা ওপরে উঠবো।
আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠছি আর জায়গাটা যেহেতু চাপা তাই আমাদের অল্প অল্প করে লোক উঠাচ্ছে। ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি। হুম। এখন বাজে ১টা, আমরা মন্দিরে এসে পৌঁছেছি। তাহলে আমরা ৯টা ১৪ লাইনে দাঁড়িয়েছিলাম, ১টায় এসে মন্দিরে পৌঁছালাম। এখন প্রায় ৪ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে তারপরে এসে পৌঁছালাম মন্দিরে। পুজো করার জন্য এখানে বেশিক্ষণ টাইম দেয় না। পূজা কমপ্লিট হয়ে গেল আমাদের। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো আমরা এখন নিচে নেমে আসলাম। এই যে এখনো অনেক ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন এই লম্বা লাইন এখনো রয়েছে। তো এবারে আমরা একটু নদীতে নামবো। অনেকে স্নান করলো, আসলে স্নান করতে সেই মজা লাগছে। বেশ আরাম লাগে। তারপর কিছু ফটোশুট করে নেই। অনেক ভান্ডারা রয়েছে এইখানে। অনেকে লাইনে দাঁড়িয়েছে খাওয়া নেওয়ার জন্য। আর এখানে আমার কোর্টের দাদারাও এসেছে, ওরাও ভান্ডারা দিয়েছে। তো ওরা খাবার দিচ্ছে, তো ওদের সঙ্গে একটু দেখা করে নিলাম। তো এখন আমরা আবার ব্যাক করছি। তো এখান থেকে আমরা জয়ন্তী বাজার অবধি আমরা হেঁটে যাব। তারপর ওখানে গিয়ে বাস পেলে বাসে, নাহলে অটোতে করে চলে যাব বাড়িতে। জয়ন্তী বাজারে আসার পর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস পেয়েছি। তো এই বাসে করেই আমরা চলে এলাম এখন বাড়িতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।